সুপ্রিয় দর্শক মণ্ডলী, আনাম আইটি চ্যানেলের পক্ষ থেকে আমি খায়রুল আনাম আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাইক্রোসফট এক্সেলের এক্সেল শীট কিভাবে আপনি অ্যাড করবেন, রিনেমি করবেন, ডিলিট করবেন, মুভ করবেন এবং কপি করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। আপনি দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল শীট ওপেন করে রেখেছি। শীট আপনি দেখতে পাচ্ছেন নিচে কর্নারে শীট 1, শীট 2, শীট 3, শীট 4। এরকম এক্সেল শীট ওপেন করলে সাধারণত একটি শীট ওপেন হয়ে থাকে, অথবা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় 3টি শীট ওপেন হয়ে থাকে। আর আমি অতিরিক্ত একটি শীট ক্রিয়েট করেছি। তো আমি প্রথমে বলেছিলাম এক্সেল শীট কিভাবে আপনি ক্রিয়েট করবেন। তো এক্সেল শীট অ্যাড করতে হলে আপনাকে এই শীট লেখার পাশে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করলেই আপনার এক্সেল শীট অ্যাড হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এক্সেল শীট নাম্বার 5 ক্রিয়েট হয়ে গেছে। 1 নাম্বার শীট আমার সিলেক্ট করা ছিল, সেক্ষেত্রে 1-এর পাশে 5 নাম্বার শীট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এরকম ভাবে এই শীটগুলির প্রত্যেকটির আলাদা আলাদা নাম দিতে পারবেন। যেমন এই এক্সেল শীট 5 নাম্বারের নাম আপনি আলাদা দিতে পারেন দুইটি উপায়ে। এক্সেল শীটের উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম অপশন দেখতে পাচ্ছেন, রিনেম করে এই শীটটির নাম দিতে পারেন। আমি একটি নাম দিচ্ছি ই, আরেকটি শীটের নাম দিচ্ছি ভিন্ন উপায়ে। এক্সেল শীট লেখার উপরে দুইবার ক্লিক করবেন, তাহলে এই অংশটুকু সিলেক্ট করে নেবে, তারপরে এটাকে রিনেম করতে পারেন। আমি দিচ্ছি বি। তো অলরেডি এ এন্ড বি দুইটি শীট ক্রিয়েট হয়ে গিয়েছে। এটি আপনি স্থানান্তরিত করতে চাইলে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে হলে ড্র্যাগ করে নিয়ে যে জায়গায় রাখতে চাচ্ছেন সে জায়গায় সিলেক্ট করে রাখতে হবে। এখন বি এবং এর মাঝখানে 2 এবং 3 নাম্বার শীট রয়েছে। এখন দেখব আপনি এক্সেল শীট কিভাবে ডিলিট করবেন। তো ডিলিট করার ক্ষেত্রে আপনাকে এক্সেল শীটের উপরে ক্লিক করতে হবে যে শীটটি আপনি ডিলিট করবেন। আমি এক্সেল শীট বি নাম্বারটা ডিলিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে বির উপরে আমি সিলেক্ট করছি, করার পরে রাইট বাটনে ক্লিক করব, করার পরে আপনি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন। ডিলিটে ক্লিক করলে অলরেডি এক্সেল শীটটি ডিলিট হয়ে গিয়েছে। আবার যদি এটাও ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটার উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ডিলিট অপশনে ক্লিক করতে হবে। অলরেডি এই শীটটিও, এক্সেল শীট 2 নাম্বারটিও ডিলিট করা হয়েছে। তো এখন আপনাদের দেখাবো মুভ অ্যান্ড কপি। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এক্সেল শীট 3, এক্সেল শীট এ অ্যান্ড এক্সেল শীট 4, 3টি এক্সেল শীট দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আমি 3 নাম্বার এক্সেল শীটটি মুভ এবং কপি করব। এই এক্সেল শীটটি সিলেক্ট করে নেওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন উপরে একটি মেনু বার আসবে, সেখান থেকে মুভ অর কপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সম্মুখে ভেসে উঠবে একটি পপ আপ মেনু। এই মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই 3টি অপশনের কোনটির পূর্বে আপনি এই এক্সেল শীট কপি শীটটি রাখতে চাচ্ছেন। শীট নাম্বার 4 এর পরে এই শীট 3 এর কপিটি রাখতে চাচ্ছি। আপনি সিলেক্ট করার পরে এখানে একটি টিক মার্ক বক্স রয়েছে, এই বক্সটি যদি না দেন 3 নাম্বার শীটটি এক্সেল শীটের 4 এর পরে আসবে। আর যদি টিক মার্ক দিয়ে রাখেন, সেক্ষেত্রে এই শীটটি ডাবল হয়ে অর্থাৎ কপি হয়ে শীট 4 নাম্বারের পরে আসবে। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি কপি করে এক্সেল শীট 4 এর পরে যেন আমার শীট 3 চলে আসে। এটি সিলেক্ট করার পরে টিক মার্ক দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এক্সেল শীট 3 শীট 4 এর পাশে চলে এসেছে। শীট 3 তেও দেখতে পাচ্ছেন সেম টেক্সট, এটাতেও দেখতে পাচ্ছেন আপনি সেম টেক্সট। আপনি যদি কপি না করতে চান, যদি সেম শীটটি মুভ করতে চান, টেক্সটটি উপরে ক্লিক করব, আবারও করার পরে মুভ অর কপিতে ক্লিক করব, করার পরে আমি শীট 3 পরে পাশে এই শীটটি রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এ সিলেক্ট করে নেব, অর্থাৎ এ শীটের পূর্বে এখানে আমার এই শীট 3 কপিটি চলে আসবে। আমি এখানে টিক মার্ক না দিয়ে ওকে বাটনে ক্লিক করব, করার পরে দেখতে পাচ্ছেন শীট 3 এর পরে শীট 3 এর কপিটি চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।